শুভকামনা, চলো নতুন কিছু জানা যাক। পুষ্টি বিশেষজ্ঞরা প্রোটিন মেশানো খাবারের প্রসারের বিরুদ্ধে কথা বলছেন। তারা বলছেন, ধনী দেশগুলোর বেশিরভাগ সুস্থ মানুষ ইতিমধ্যেই প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন গ্রহণ করে। বিশেষ ধরনের বরফচা, পপকর্ন, এমনকি কফিতেও আজকাল অতিরিক্ত প্রোটিন যোগ করা হচ্ছে। কোম্পানিগুলো এটা করছে কারণ সাধারণ মানুষ প্রোটিনের দিকে বেশি ঝুঁকছে। যুক্তরাজ্য সরকার আগামী 10 বছরের মধ্যে ইংল্যান্ডে জন্ম নেওয়া প্রতিটি শিশুর জন্য একটি বিশেষ জেনেটিক পরীক্ষার পরিকল্পনা করছে। এর মাধ্যমে শিশুর জন্মের সময়েই তার সম্পূর্ণ জিনের একটি চিত্র তৈরি করা হবে। স্বাস্থ্য সচিব বলেছেন, এর মূল লক্ষ্য হল অসুস্থতার চিকিৎসা করার পরিবর্তে রোগ আগেই শনাক্ত করা এবং তা প্রতিরোধ করা। শিশুর জন্মের পর নাভি থেকে রক্তের নমুনা নিয়ে তার ডিএনএ পরীক্ষা করা হবে। এর ফলে চিকিৎসকরা কোনো রোগের লক্ষণ প্রকাশের অনেক আগেই শত শত বংশগত রোগ সম্পর্কে জানতে পারবেন। বর্তমানে সেখানে শুধু 9টি রোগ নির্ণয়ের জন্য গোড়ালি থেকে রক্ত পরীক্ষা করা হয়। আফ্রিকা জুড়ে জিরাফের সংখ্যা গত বছরের মধ্যে 9.0% কমে গেছে। বিশেষ করে উত্তরের জিরাফের সংখ্যা সবচেয়ে বেশি কমেছে, এখন মাত্র 7,000 এর কিছু বেশি জিরাফ বন্য পরিবেশে টিকে আছে। যদিও দক্ষিণের জিরাফের সংখ্যা কিছুটা বাড়ছে, তাদের দীর্ঘমেয়াদী অস্তিত্ব এখনও অনিশ্চিত। 2025 সালের জিরাফ রিপোর্টে বলা হয়েছে, কিছু সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও বাসস্থান হারানো এবং অবৈধ শিকারের কারণে জিরাফ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। জিরাফ উঁচু গাছের পাতা খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা অন্যান্য প্রাণীদের জন্য জায়গা করে দেয়া। জেনেটিক গবেষণায় জিরাফের জিনে এমন কিছু পরিবর্তন পাওয়া গেছে যা তাদের উচ্চ রক্তচাপের সাথে বাঁচতে এবং তাদের অনন্য শারীরিক গঠনে সহায়তা করে। বিশ্ব জিরাফ দিবস আমাদের এই প্রাণী এবং তাদের বাসস্থান রক্ষার জরুরি প্রয়োজনের কথা মনে করিয়ে দেয়া। গভীর সমুদ্রকে কখনো কখনো দেখতে সত্যিকারের তুষার গোলকের মতো লাগে। যখন পানির উপরের স্তরের উদ্ভিদ ও প্রাণীর অংশগুলো নিচের দিকে ডুবতে থাকে, তখন সেগুলো ধুলো এবং অন্যান্য উপাদানের সাথে মিশে সামুদ্রিক তুষার বা মেরিন স্নো তৈরি করে। এটি সাগরের বুকে এক সুন্দর দৃশ্য তৈরি করে এবং সমুদ্রের মধ্যে কার্বন ও অন্যান্য পুষ্টি উপাদান ছড়িয়ে দিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞানীরা সম্প্রতি সমুদ্রের পানিতে বিভিন্ন কণার ডুবে যাওয়া নিয়ে একটি নতুন ও আশ্চর্যজনক তথ্য খুঁজে পেয়েছেন। সমুদ্রের পানির ঘনত্ব সব জায়গায় সমান নয়, গভীরতার সাথে সাথে তা বদলায়। গবেষণায় দেখা গেছে, কণাগুলো কত দ্রুত ডুববে তা শুধু পানির বাধার উপর নির্ভর করে না, বরং কণাগুলো তাদের আয়তনের তুলনায় কত দ্রুত লবণ শোষণ করতে পারে তার উপরও নির্ভর করে। এর মানে হল, ছোট কণাগুলো বড় কণার চেয়েও দ্রুত ডুবে যেতে পারে, যা আমরা সাধারণত যা আশা করি তা ঠিক উল্টো। গবেষকরা আশা করছেন, এই নতুন তথ্য সমুদ্রের পুষ্টি চক্র এবং মাইক্রোপ্লাস্টিকের মতো অন্যান্য কণার ডুবে যাওয়া বুঝতে সাহায্য করবে। আশা করি এই তথ্যগুলো তোমাদের ভালো লেগেছে।